इन्होंने मुझे आते ही वही बात बोली कि असल मकसद यहाँ पर आना है। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अन्बिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बअद फक़द क़ाल अल्लाहु तबारक व तआला फिल कुरआनिल मजीद अलिफ लाम मीम व क़ाल अल्लाहु तबारक व तआला फी कलामिन आखर तासीन व यासीन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সর্বপ্রথম মেহমান এখানে এসে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন, এরপরেই আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছেন এই কথাটা বলেই মেহমান বলেছেন অল্প সময় কথা বলবেন। অল্প সময় আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যে আলোচনাগুলো আমরা যদি হৃদয়ে ধারণ করতে পারি, এই অনুযায়ী আমল করতে পারি, ইনশাআল্লাহ আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, তিনি সর্বপ্রথম বলেছেন পৃথিবীতে কিছু বিষয় এমন আছে যেগুলো আমাদেরকে অবশ্যই সবাইকে মেনে নিতে হয়, যেমন মৃত্যু। এই মৃত্যুটা নাস্তিক হোক, মুসলমান হোক, কাফের হোক, বেঈমান হোক, আল্লাহকে সে মানে না, রাসূলকে মানে না, দ্বীন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, কিছুই মানে না, কিন্তু সেও মৃত্যুকে মেনে নেয়, সেও মৃত্যুকে বিশ্বাস করে। এরকম ভাবে আরো এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে আকলে ধরে না, বিবেক বুদ্ধিতে ধরে না, কিন্তু মেনে নিতে হয়। যেমন পবিত্র কোরআন মাজিদের শুরুতেই সূরা ফাতিহার পরেই আছে আলিফ লাম মিম। এভাবে পুরো কোরআন মাজিদের মধ্যে আলিফ লাম র আছে, ইয়াসিন আছে, তাসিন আছে, মুজাম্মিল আছে, মুদ্দাসসির আছে। এভাবে পুরো কোরআন মাজিদে কিছু হুরুফ আছে, যে হুরুফগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এই হুরুফগুলোর ব্যাখ্যা কোরআন নাজিল হওয়ার পর থেকে আজকে পর্যন্ত পৃথিবীর যত বিখ্যাত মুফাসসিরিন কিরাম এসেছেন তারা লিখেছেন, যার মধ্যে তাফসীরে রুহুল মাআনির লেখক আল্লামা আলুসি আল বুগদাদি লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা ইসমাইল ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, তাফসীরে মারিফুল কোরআন আল্লামা ইদ্রিস কানদলবী রাহিমাহুল্লাহ লিখেছেন, তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফি রাহিমাহুল্লাহ লিখেছেন। তারপরে বর্তমান বিশ্বের জাস্টিস, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুহাক্কিক, সবচেয়ে বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার পাকিস্তানের আল্লামা তাকি আল উসমানী সাহেব, যার তাফসীর এক জবরদস্ত তাফসীর, যার তাফসীরের সামনে বর্তমান পৃথিবীর সমস্ত তাফসীর হার মানতে হয়, তিনিও এই সমস্ত হরফগুলোর তাফসীর করেছেন। সমস্ত মুফাসসিরিন কিরাম তাফসীর করেছেন। মেহমান বলেন সমস্ত তাফসীরকে একসাথে যদি করা হয়, কারো তাফসীর কারোর সাথে মিলে না, কারো তাফসীর কারোর সাথে মিলে না, কিন্তু সব শেষে সব মুফাসসিরিন কিরাম এই কথা বলতে বাধ্য হয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই হরফগুলোর অর্থ ভালোই জানেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম, আরো এই কথাও বললেন যে বিশ্ববিখ্যাত একজন ওলি ছিলেন, আবার মুফাসসির ছিলেন। তিনি অনেকগুলো হাদিস মুখস্থ করতেন, তাকে হাফেজে হাদিস বলা হতো, কিন্তু তিনি কোরআন শরীফ হেফজ করতে পারেন নাই। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কোরআন মাজিদ হেফজ করতে পারেন না কেন? তিনি উত্তর দিলেন, কারণ আমি যখন কোরআন শরীফের শুরু করি, বিসমিল্লাহর ভাইয়ের মধ্যে ডুব দিই, বিসমিল্লাহর ভাইয়ের তাহকিক সব আমার সামনে চলে আসে। এই তাহকিক, তাফসীর, রুমুজ, গমুজ, হাকায়েক, কোরআনের যে সমস্ত গুরুত্বপূর্ণ আল্লাহর দেওয়া বিধান আছে, কোরআনের আল্লাহ তাআলার দেওয়া যে কারামাত, যে মুজিজা আছে, সবগুলোর মধ্যে ডুবে যাই
এই জন্য কোরআন আমি হেফজ করতে পারি না। তো এই জন্য মুহতারাম বুঝালেন যে দেখুন আজকে আপনাদের মাঝে যে প্রোগ্রামটি হয়েছে এটা একটি ছোট মাদ্রাসার প্রোগ্রাম, দ্বীনি মার্কাজের প্রোগ্রাম। এই দ্বীনি মার্কাজে আপনি আপনার একজনকে যখন এখানে লাহিক করে দিবেন, একজনকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন, সে আলেম হবে, কিন্তু আপনি মারা যাবেন এক সময়। এই আলেমের পরে আরো আলেম হবে, একসময় সে ছাত্র থাকবে, এরপরে উস্তাদ হবে, এরপরে তার ছাত্ররা উস্তাদ হবে, এভাবে চলতে থাকবে। এখানে দ্বীনের যে দাগ থেকে দাওয়াত, দ্বীনি ইলমের চর্চা, পড়ানি, শিক্ষা করা, শিক্ষা দেওয়া, এই যে চলতে লাগলো, আপনার কারণেই শুরু হলো। মনে রাখবেন আপনি হয়তো কবরে শুয়ে থাকবেন, আপনার কথা হয়তো পৃথিবীর কেউ জানবে না, আপনাকে পৃথিবীর সবাই ভুলে যাবে, কিন্তু আপনি যে সাদকায়ে জারিয়া একটা জিনিস রেখে গেলেন, এই সাদকায়ে জারিয়াটা কিয়ামত পর্যন্ত আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মেহমান আরো বললেন যে দেখুন আমরা বাসায় যে ছোট একটা দান বাক্সা বা ব্যাংক কিনি, ওখানে 10 টাকা 5 টাকা বা আরো বেশি টাকা আস্তে আস্তে জমাইতে থাকি। ওখানে 10 টাকা রাখার পরেই এটাকে ভেঙে ফেলি না, ওখানে অল্প কিছু টাকা হলেই ভেঙে ফেলি না, বরং এটাকে রাখতে রাখতে একবারে পুরা করে তারপরেই এটা খুলি আমরা। এরকম ভাবে আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের কাছে আল্লাহ তাআলা অনেকগুলো ইলমের, অনেকগুলো আমলের কথা পেশ করবে, অনেকগুলো আমল দেখাবে। তুমি নামাজ পড়েছো, তুমি কোরআন হেফজ করেছো, তুমি তেলাওয়াত করেছো, তুমি তাসবিহ পড়েছো, নামাজ পড়েছো, রুকু করেছো, আল্লাহর জন্য জিকির করেছো, দান করেছো, আরো ভালো ভালো অনেক কাজ করেছো। সে আশ্চর্য হয়ে বলবে, মালিক আমি তো এত কিছু করতে পারি নাই। তখন মালিক তাকে বলবে, ও বন্ধু তুমি কিছুই করতে পারো নাই, কিন্তু তুমি একজন সন্তানকে দুনিয়াতে দ্বীন শিক্ষা দিয়েছো, কোরআন শিক্ষা দিয়েছো এবং হাদিস শিক্ষা দিয়েছো, দ্বীনের কাজে রেখে এসেছো। সে ছিল তোমার জন্য সদকায়ে জারিয়া। সে নামাজ পড়েছে, নামাজের একটা অংশ তোমার আমার নামে লেখা হয়েছে। সে তাসবিহ পড়েছে, তাসবিহর একটা অংশ তোমার আমার নামে লেখা হয়েছে। সে কালাম পড়েছে, কালামুল্লাহর একটা সওয়াবের অংশ তোমার আমার নামে লেখা হয়েছে। সে আল্লাহকে ডেকেছে, আল্লাহকে ডাক দেওয়ার একটা সওয়াবের অংশ তোমার আমার নামে লেখা হয়েছে। সে দান করেছে, দান করার একটা সওয়াবের অংশ তোমার আমার নামে লিখে দেওয়া হয়েছে। এভাবে সে যত আমল করেছে, সে যত দ্বীনি কাজ করেছে, সবগুলা থেকে একটা অংশ তোমার জন্য রেখে দেওয়া হয়েছে। এজন্য মেরে ভাইও মেহমান আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছেন, যে মেসেজটা দিতে চাচ্ছেন, যে পৃথিবীতে আমি আপনি একটা সময় চলে যেতে হবে। আহারে ভাই, পৃথিবীর পাখির খাঁচাগুলো পাখির চলে গেলে যেরকম নিঃস্ব, একেবারে নিঃসুপ হয়ে যায়, মনে হয় যে কি হারায় ফেলছে, কান্না করতে থাকে। একটা সময় আমারও আপনার এমন হবে, আমার বাবা ছিল এখন নাই, দাদা ছিল এখন নাই, দাদার দাদা ছিল নাই, নাই তো নাই, তাদের আলোচনাও নাই। ঠিক তদ্রুপ আমাদের জীবনটা একদিন চলে যাব, আমাদেরকে চলে যেতেই হবে। এখন যখন চলে যাব, আমাদের আলোচনা হয়তো কেউ করবে না, কিন্তু আমি আর আপনি যদি